वेद सदग्रंथ, अन्य साहित्य एवं आयुर्वेद की औषधि प्राप्त। 1931 এটা বিল্ড করা হয়েছিল এবং এর কস্ট পড়েছিল 70,000 অনলি। ভাবতে পারেন 1931 সালে এত বড় টেম্পলের জন্য মাত্র 70,000 টাকা লেগেছিল। কিভাবে স্ট্যাচুগুলো বানানো হয়েছে, তারা তাদের কল্পনা শক্তি দিয়ে এই জিনিসটা বানিয়েছেন। তারা ভেবেছেন যে এইভাবেই হয়তো ব্রিটিশগুলো লর্ড গৌতম বুদ্ধা এনার ফলোয়ার্সদের বা এনার ডিসাইপলসদের এইভাবেই ডেলিভার করেছিল। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মৌসুমী। আজকে আমরা বেরিয়ে পড়েছি বেনারসের সাইট সিন করার জন্য। এটা হচ্ছে আমাদের বেনারসের ডে 2। অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমরা শেয়ার করব যে বেনারসে এসে আপনারা কি কি দেখবেন। গোধলিয়া চক থেকে আমরা দুটো অটো বুক করেছিলাম সাইট সিন করানোর জন্য। তো আমরা অলরেডি গোধলিয়া চকে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি একটু আর্লি মর্নিং, ভোরবেলা একটু ভোরের দিকে এসে এখানে অটোগুলো বুক করে গেছি। আমি ওদের বলেছি আমরা 8টার সময় আসবো, তো এখন প্রায় 8টা বাজে। আমি গোধলিয়া চকের সামনে চলে এসেছি। তো এবার আমরা অটো করে সাইট সিন করব। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল AMR হ্যাপি মোমেন্টস। আজকে আমাদের অ্যাকচুয়ালি থার্ড দিন। আমাদের তো ট্রেন লেট করেছিল সবাই জানেন। তো অ্যাকচুয়ালি থার্ড দিন। আজকে আমরা এখানে সাইট সিনে বেরিয়েছি। এবার প্রথমে আমরা এখানে দুর্গা মাতা টেম্পলে এসেছি। মোট 7 জন আছি আমরা। দুটো অটো নিয়েছি। অটোর ডিটেলস, অটো কত নিল সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে আমাদের অটো নিয়ে এসছে দুর্গা মাতা টেম্পল। দুর্গা মন্দির বা দুর্গা কুণ্ড মন্দির এখানের খুবই একটা পরিচিত নাম এবং এটা অত্যন্ত পুরনো এক মন্দির। 18th সেঞ্চুরিতে রানী ভবানী অফ নাথর মন্দিরটি স্থাপন করেন। তো বুঝতেই পারছেন অনেক পুরনো মন্দির এবং এখানে অনেক জাগ্রত মন্দির, অনেকেই পুজো দিতে আসে এখানে। তো আপনারা বেনারসে এসে এই মন্দিরটা আসবেন। এই মন্দিরটা দুর্গা মন্দির সংকট মোচন রোডে অবস্থিত। আর এর সামনাসামনি আছে তুলসী মানস মন্দির, যেটা এখান থেকে 700 মিটার। আর প্রায় এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। আর সংকট মোচন মন্দিরও এর খুব কাছাকাছি। তো আপনারা এখানে এসে এই মন্দির তো দর্শন করবেন, এর সাথে সংকট মোচন মন্দির যাবেন আর বেনারস হিন্দু ইউনিভার্সিটি যাবেন। কিন্তু আমরা ওই দিকটা যেতে পারিনি, কারণ ওখানে কোনোভাবে রাস্তাটা বন্ধ ছিল। যেই রোড দিয়ে ওটা যায় ওই রাস্তাটা বন্ধ ছিল। সেই জন্য আমরা এই মন্দির দেখার পর আমরা সংকট মোচন মন্দিরে যেতে পারিনি। তো আপনারা এসে কিন্তু এই মন্দির দেখার পরে এরপরে সংকট মোচন মন্দির যাবেন। সংকট মোচন মন্দির এর খুব সামনাসামনি। কোনোভাবে ওটা রাস্তা বন্ধ ছিল, কারণ রামনবমীর অনুষ্ঠান চলছিল নবরাত্রি উপলক্ষে। রামনবমী ছিল, সেই জন্য নবরাত্রি চলছিল, সেই জন্য ওদের একটু রেস্ট্রিকশন ছিল রাস্তায়, সেই জন্য রাস্তাটা বন্ধ ছিল। আমরা কোনোভাবে সংকট মোচন মন্দির যেতে পারিনি। তবে আপনারা, আবার বলছি, আপনারা এই দুর্গা মন্দির দর্শন করার পর সংকট মোচন মন্দির যাবেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি অবশ্যই দর্শন করবেন। আদি শক্তি মা দুর্গা মন্দির, মন্দিরে ঢোকার সামনাসামনি আপনারা পূজা সামগ্রী পেয়ে যাবেন। তো আমরা যতটা পেরেছি মোবাইলে তোলার চেষ্টা করেছি। ভেতরে মন্দিরের ভেতরে ঢোকার পর বিগ্রহের ছবি আমরা তুলিনি, ওখানে বিগ্রহ ছবি তোলা নিষেধ ছিল। এ দেখুন আদি শক্তি মা দুর্গা। তো আমরা ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকে যতটা পেরেছি তুলেছি, পুরোটা তুলতে পারিনি। আর আমরা জেনারেলি মন্দিরের ভেতরে বিগ্রহের ছবি তোলা পছন্দ করি না। যতটা বাইরে থেকে দেখানো যায় মন্দিরের ভেতরটা একটু দেখুন, আপনাদের বেশ ভালো লাগবে। আর আপনারা বেনারসে এসে অবশ্যই আসবেন দুর্গা মাতা মন্দির। এটা মন্দিরের বাইরের দৃশ্য। এখানে একটা লোকাল ফেস্টিভ্যাল চলছিল, তাই এখানে এই নৃত্য অনুষ্ঠানটা আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। আপনারা দেখুন, আপনাদের হয়তো ভালো লাগবে। আমাদের আজকের পরবর্তী ডেস্টিনেশন সেটা হচ্ছে সারনাথ, যেখান থেকে লর্ড বুদ্ধা, ভগবান বুদ্ধা তার প্রথম স্পিচ ডেলিভার করেছিল।
সারনাথের কাছে চলে এসেছি। এবার সবার খিদে পেয়েছে, ওখানে খাওয়া হয়নি, রসস্বামী ঘাটের কাছে আমাদের খাওয়া হয়নি। তো এখানে এসে সারনাথে যাওয়ার আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টের অপশান আপনারা সারনাথের সামনে রোড সাইড কাউন্টার অনেক কয়েকটা আছে, যেগুলো পাবেন। আর এখানে আদিত্য রেস্টুরেন্ট একদম সারনাথের ঠিক অপোজিট সাইডে, সারনাথে এন্ট্রি রোডের একদম অপোজিট সাইডে আদিত্য রেস্টুরেন্ট, আর পাশেও আর একটা রেস্টুরেন্ট আছে। দুটো পাশাপাশি রেস্টুরেন্ট এবং আশেপাশে লোকগুলো দুটোই মোটামুটি ঠিকঠাক। তো আপনারা এখানে ব্রেকফাস্ট করতে পারেন। আমরা এসে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে সব কিছু পাবেন, লাঞ্চ অ্যাভেলেবেল, ডিনার ফেসিলিটিও অ্যাভেলেবেল। এবার আপনাদের যেই সময় আসবেন যেটা লাগবে এখানে করতে পারেন। मैम ये जो आपको दिख रहा है ये सारनाथ का मेन टेम्पल है। जिस जगह पे हम लोग खड़े हैं उस जगह का नाम है सारनाथ। ये सारनाथ का गौतम बुद्ध का मेन टेम्पल है। इस टेम्पल का नाम है मूल गंध कुटी विहार। मूल गंध कुटी विहार। इसे बनाने वाले श्रीलंका के थे अनागारिक धर्मपाल जी। उन्होंने ये टेम्पल बनाया है 1931 में। इस टेम्पल को बनने में 5 साल लगा था। 1936 में बन के ये तैयार हुआ था। जापान के 2 आर्टिस्ट थे जिन्होंने इस टेम्पल को सर ये जो सामने आपको गौतम बुद्ध की स्टैचू दिख रही है अंदर, जो देखने में गोल्ड की लगती है पर वो गोल्ड की है नहीं, उस पर जयपुरिया गोल्ड पॉलिश की गई है। स्टैचू के जस्ट नीचे अंडरग्राउंड बना के चांदी के बॉक्स में उनके दांत और हड्डियाँ रखी गई हैं, जो साल में एक बार निकलता है बुद्ध पूर्णिमा के दिन। সারনাথের টেম্পলের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এন্ট্রি করব। এবার আমরা এখানে জানতে পারলাম গাইডের থেকে, সেটা হচ্ছে 1931-এ এটা বিল্ড করা হয়েছিল এবং এর কস্ট পড়েছিল 70,000 অনলি। ভাবতে পারেন 1931 সালে এত বড় টেম্পলের জন্য মাত্র 70,000 টাকা লেগেছিল। 1931 में सर इसे बनाने में शुरू हुआ था और 1936 में बन के तैयार होता है। इस टेम्पल को 5 साल लगे थे टेम्पल को बनने में। এরপর আমরা এই সামনাসামনি ধামেক স্তূপ বা বুদ্ধ স্তূপের কাছে চলে এসেছি। এবার এই যে স্তূপটা দেখছেন, এই স্তূপের কাছ থেকেই ধরা হয় যে ভগবান বুদ্ধ তার প্রথম জ্ঞান দিয়েছিলেন তার 4 জন যে শিষ্য, সেই 4 জন শিষ্যকে এখান থেকেই তার জ্ঞানটা দিয়েছিলেন। এই গ্রুপকে দেখতে পাচ্ছি, এনারা সব শ্রীলঙ্কা থেকে এসেছে। একটু বলবো এই গ্রুপটাকে দেখাতে। যখন ভগবান বুদ্ধ এখান থেকে তার জ্ঞান দিয়েছিলেন তার 4 জন শিষ্যকে, তখন কিন্তু এই এরিয়াটা এখান দেখছেন, এই এরিয়াটা পুরো জঙ্গলে, মানে গভীর জঙ্গল ছিল বলা যায়। পাশে 1 কিলোমিটার দূরে মিউজিয়াম আছে, আপনারা পায়ে হেঁটে যেতে হবে। যদি অটো করে আসেন অটোকে বলবেন যে মিউজিয়ামের সামনে নিয়ে যেতে, ওই রাস্তা দিয়ে আপনারা এই ভেতরে এন্ট্রি করতে পারবেন। আর ভেতরে এন্ট্রি করার ব্যাপারে মানে অনেক বড় গার্ডেন দেখতে পাচ্ছি, অনেক বড় গার্ডেন, আর বিশেষ কিছু নেই। ভেতরে প্রচুর বড় গার্ডেন আছে। আর এটা এই স্তূপাতে আপনারা টাচ করতে পারবেন না, আগে ব্যারিকেড আছে, এটা কেউই টাচ করতে পারবেন না, সেইভাবে সিস্টেম করা আছে। यहाँ के सर जो मोदी जी ने गरीबों को दिया, आज तक अच्छा बना सब देते हैं, गरीबों को दिए सर बना के। আচ্ছা, এই যে ডিজাইন এখানে বলা হচ্ছে যে এই যে ডিজাইনগুলো আছে, এটা শাড়ি এবং স্যুটে এই ডিজাইনগুলোই দেওয়া হয়। তো আপনারা দেখবেন যে বিভিন্ন এখান থেকে এই গ্রামে এই মেনলি হ্যান্ডলুম ওয়ার্কস হয় এবং এনারা বলছেন যে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে লোকে এসে উইদাউট জিএসটি এবং 35% ডিসকাউন্টে মাল কিনে নিয়ে যায়, আর সেইটা জিএসটি লাগিয়ে বিক্রি করা হয়। तो ये सामने दिस वन एकदम सामने जो, हाँ सर ये सुपर डी मोदी जी फर्स्ट सैपलिंग है सर, फर्स्ट है सर विद्या विहार और सेकेंड है सर श्रीलंका। আচ্ছা, এই যে গাছটা দেখছেন, এই গাছটা বোধগয়ার স্যাপলিং, মানে এই বোধগয়া থেকে গাছের স্যাম্পল এনে এখানে বসানো হয়েছে স্যাপলিং। এবার এটা 3rd স্যাপলিং, 2nd স্যাপলিংটা আছে শ্রীলঙ্কায়, আর 1st স্যাপলিং तो আমরা বোধগয়া সবাই জানি। इनसाइड सर जो आपको घंटा दिख रही है, और ये घंटा, हाँ ये 2 टन 10 केजी का है। ये 2 टन 10 केजी, हाँ 10 केजी। और ये बनारस का सबसे बड़ा घंटा है। और ये सर अष्टधातु से बना हुआ है। इस पे 1000 मंत्र की जाप की गई है। जर्मनी की एक लेडीज थी, माबूदी अब सोसाइटी को 2005 में डोनेट की थी। और ये 2 टाइम बजता है, सुबह 4 बजे, शाम को 6:30 बजे। इसका साउंड सर 2 किलोमीटर जाता है ओम का। और ये बुंकरो लोग का अलार्म होता है, जब 4 बजे बजता है तब ये उठ के जाके बजाते हैं, काम करते हैं अपना। और शाम को 6 बजे बजता है तो वो बंद करके अपने घर आते हैं। 6:30 से 7 बजे तक पूजा होती है मेन टेम्पल में। क्या चीज़
তো আপনারাও কিন্তু এইগুলো ঘোরাবেন, এসে এইগুলো ঘোরাতে থাকলে মনের প্রচন্ড শান্তি আসবে। আমিও বেশ শান্তি ফিল করছি। আচ্ছা, লর্ড গৌতম বুদ্ধা তার যখন প্রিচিংস ডেলিভার করেছিলেন এই সারনাথে, সেটা তো মানে পাবলিক কেউ দেখেনি। তার পাঁচজন ডিসাইপেলকে মানে শিষ্যকে যে তার জ্ঞান ডেলিভার করেছিলেন বা প্রিচিংস ডেলিভার করেছিলেন, সেটা পাবলিক বা জনসাধারণ কেউ দেখেনি। তাই বার্মিজ কিছু লোক তাদের কল্পনা শক্তিতে এই স্ট্যাচুগুলো তৈরি করিয়েছে। যেই স্ট্যাচুতে দেখা যাচ্ছে যে 5 জন ডিসাইপেল এখানে বসে আছেন এবং গৌতম বুদ্ধা তার প্রিচিংস তাদেরকে ডেলিভার করছেন, এবং তারা সেটা তাদের গুরুর কাছ থেকে অ্যাকসেপ্ট করছে। সেইভাবেই ছবিটা তোলা হয়ে সেইভাবেই স্ট্যাচুগুলো বানানো হয়েছে। তারা তাদের কল্পনা শক্তি দিয়ে এই জিনিসটা বানিয়েছেন। তারা ভেবেছেন যে এইভাবেই হয়তো প্রিচিংসগুলো লর্ড গৌতম বুদ্ধা এনার ফলোয়ার্সদের বা এনার ডিসাইপলসদের এইভাবেই ডেলিভার করেছে। আচ্ছা, সারনাথের গেটের বাইরে, গেটের বাইরে রাস্তার অপোজিট সাইডে আমরা গ্রামীণ বাংকার সোসাইটিতে চলে এসেছি। এখানে অনেক ধরনের শাড়ি বা অনেক ধরনের দোপাট্টা, বিভিন্ন ধরনের হ্যান্ডলুম ওয়ার্ক এখানে এরা ডিজাইন করছে। এবং এখানে দেখুন, এই যে ডাইরেক্টলি এনারা কাজ করছেন। শাড়ি, স্যুট, দোপাট্টা এখানে কাজ চলছে। এই ডাইরেক্টলি কাজ হচ্ছে, কাজ হয়ে এখানে সেল করা হচ্ছে। এটা একটা সোসাইটি। আর আপনারা সারনাথে এলে এই সোসাইটি অবশ্যই ভিজিট করবেন, শাড়ি দেখবেন। এবার পছন্দ যদি হয় কিনবেন, না পছন্দ হলে কিনবেন না, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আর এখানে এনারা বলছেন যে অন্যান্য জায়গা থেকে রেট অনেক কম। এইখান থেকে সবাই মাল নিয়ে গিয়ে, আগেও আমি বলেছি, এখান থেকে মাল নিয়ে গিয়ে ওনারা বলছেন এখান থেকে জিএসটি ছাড়া মাল কিনে নিয়ে গিয়ে অন্য জায়গায় জিএসটি লাগিয়ে বিক্রি করা হচ্ছে। मटका सिल्क पे आएगा दादा, ये देखिए सारनाथ का मटका सिल्क। हाँ, अच्छा, प्राइस कितना है? ज़्यादा नहीं, मार्केट में टैक्स लगा के 2500 सेलिंग होती है। हमारे विदाउट टैक्स पे 1050 से स्टार्टिंग होती है। आगे सारनाथ लिखा है, देखिए ये हाथ से बनता है। हाँ, पावरलूम सिंथेटिक लीगो की आइटम नहीं आएगी। मटका सिल्क पे आएगी 1050 से स्टार्टिंग होती है हमारे से। तो इसका प्राइस कितना है? 1050 दादा, मार्केट में टैक्स लगा के 2500 सेलिंग होती है। बनारस की मुंगा सिल्क पूरे सारे ज़्यादा कलकत्ता में गोरिया आटा डाके सुनना करेगा। देखिए सब सिल्क की साड़ी है। নেক্সট আমরা চলে এসেছি বারাণসী শহর থেকে অল্প কিছু দূরে সর্বেদ মহামন্দির ধাম। জায়গাটা অত্যন্ত সুন্দর, আর মন্দিরটা তো আরো সুন্দর। কিছুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী মোদিজি এটা এসে উদ্বোধন করেছেন। এটা অনেকটাই কনস্ট্রাকশন এগিয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে যে আরো কনস্ট্রাকশন হবে। এবার চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে এন্টার ডিটেলসটা দেখি। অত্যন্ত সুন্দর, অত্যন্ত অপূর্ব। আমরা সকালে এসেছি, আর রাতের বেলা এখানে পুরো লাইটিং, মানে যখন আলো জ্বলবে তখন এটা কতটা সুন্দর লাগবে আপনারা শুধু একবার ভেবে দেখুন। নেক্সট আমরা এসেছি কাল ভৈরব মন্দির দর্শন করতে। আমরা এই দেখছেন কাল ভৈরব মন্দির। বারাণসীতে এসে কাশী বিশ্বনাথ মন্দির, কাল ভৈরব মন্দির ও অন্নপূর্ণা মায়ের মন্দির আপনারা অবশ্যই দর্শন করবেন। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের বারাণসীর দ্বিতীয় দিনের ডিটেলস। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে চলে আসে, সেই জন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা জরুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার বেনারসের নেক্সট ভিডিওতে।